1000 টাকা আপনাকে দেয়, আর মৌলবীদেরকে দেয় কয় হাজার? 3000। এই মৌলবীগুলোকে বলবো ভাই রে, এই 3000 টাকার দালালি করিও না, আর 1000 টাকার দালালি করিও না। কারণ মসজিদের জমি হলো আমাদের পূর্বপুরুষদের জমি। কথা বলেন ঠিক না বে ঠিক? মসজিদের জমি মুসলমানের জমি, ঈদগাহার জমি মুসলমানের জমি, মাদ্রাসার জমি মুসলমানের জমি, গরুস্থানের জমি মুসলমানের জমি। এই জমি নিয়ে আমরা আন্দোলন করতে নামলে আমাদের নেত্রী নাকি সবচাইতে বড় দুশমন হবে আমাদের উনি। আজ 3000 টাকা নিয়ে আমাকে দালালি করতে হবে তোমার? ওই দালালি করি নাই। আপনি আমাকে ওয়াজ করতে লেন চাই না লেন, আমি আমার নবীর পক্ষে কথা বলছি, আমি আমার মসজিদের কথা বলছি। সিপিএম এর মসজিদ, কংগ্রেসের মসজিদ, তৃণমূলের মসজিদ, আপনার যত পার্টি আছে মুসলমানের সমস্ত পার্টিদের মসজিদ, সেই মসজিদের বিপক্ষে কেউ কথা বলবে আর তাদের পক্ষে আমাকে কথা বলতে হবে? আমি মরে যেতে রাজি আছি, তারপরও বাবাজি যারা মসজিদের পক্ষে না তাদের পক্ষে আমিও না। যারা মসজিদের পক্ষে তারা আমরা মসজিদের পক্ষে। কথা বলেন কারা, বলেন কারা আছেন মসজিদের পক্ষে? হাত উঠান দেখি। মসজিদের পক্ষে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা রক্তে যতক্ষণ দেহতে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমাদের মসজিদে হাত লাগাতে দিব না। আজ আমাদের মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙে আমাদের মসজিদ। আরে নরেন্দ্র মোদি দামোদর দাস, এর পুরো নামটা হলো নরেন্দ্র মোদি দামোদর দাস। আর এই টাকলার নামটা কি গো? যোগী আদিত্যনাথ। যতই বুলডোজার চালায়, আল্লাহর এই গোলামেরা যতদিন আছে ওরা মসজিদ ভাঙতেই থাকবে আর মুসলমানেরা গড়াইতেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানেরা দান করতে 1 নম্বরে। আমার নবী বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। যে কথাটা বলবো বলে এখানে আসলাম ওই কথাটাই বলা হয়নি। বাবাজি এখানে জেনারেল শিক্ষিত অনেক ছেলে আছে। 2002 সাল গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম যুবক ছেলে, এরকম নৌজওয়ান তরুণ ছেলে, এই বয়সের ছেলেদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। 2002 সালে গধুরার স্টেশনে বাবাজি আগুন লাগাকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রমাণ হয়নি যে কে আগুন লাগিয়েছে। অথচ মুসলমানদেরকে এরকম যুবক ছেলেদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। যেই মায়েরা আজকে স্বামীদেরকে বাবাজি স্বামীদেরকে অধিকার দেয় না, স্বামীদেরকে সম্মান করে না, যেই মায়েরা স্বামী ভালো হওয়ার পরেও যেই সমস্ত মহিলারা স্বামীদেরকে বাবাজি লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করে, ওই রকম মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। সেদিন বাবা ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। আজকে সেই নরেন্দ্র মোদি দামোদর দাস বলে মুসলমান মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না। আমাদের মা বোনের প্রতি আর খুব দরদ, বুঝলেন না বাবাজি? শোনা মা খালা গো, কেউ নাই রে মা, তোমার স্বামী যদি কেউ আপন থাকে সেটা হলো আমাদের তোমাদের স্বামী। আজ আমার বিবিকে কেউ অন্যায় কথা বলবে ছেড়ে দেবো ভাই? যতই আমার মাথায় টুপি থাক ছেড়ে দেবো? আজকে আমাদেরকে বাবাজি বৃদ্ধাঙ্গ, স্বামীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া দালালি মাথায়, এই সমস্ত মহিলাগুলা জাহান্নামী হবে। এই মহিলাগুলা জাহান্নামী হবে। একটা জানাজাতে যদি 1000 লোক হয়, 999টা মানুষ বলছে এই মহিলাটা খারাপ, আর তার স্বামী যদি বলে আমার বিবি ভালো, তো আর স্বামীরটাই কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা খালা ফিরে আসেন। মা আমি আপনাদের সন্তান, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি ওয়াজে এসেছিলাম যে আসসালাতু মিফতাহুল জান্নাহ। সাহাবারা শুনলেন। বিবির কাছে গিয়ে একজন সাহাবী, যার নাম হলো আপনার একজন সাহাবী গিয়ে আব্দুল্লাহ আনসারী, ওই আব্দুল্লাহ আনসারী বিবির কাছে গিয়ে ওয়াজ করছে, বিবি রে, ওরে বিবি নামাজ পড়বা না, নামাজ নাকি জান্নাতের চাবি। বলে কে বলেছে? বলে দয়ার নবীজি বলেছে।
বিবি তখন একটা ডাক দিয়া বলেছে নবী যখন বলেছে গো স্বামী, ও স্বামী গো, আমার নবী যখন বলেছে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন আর নামাজ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার পর্দার আড়ালের মা খানা গো, দিলখানা নরম করে দিবা গো মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। ও মা, তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে, তারপরেও পর্দা করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না রে মা, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কালেমার বোন, তোমার মতন কত বোন কলেজে পড়ে, স্কুলে পড়ে, এরপরেও পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? এরে আমার কালেমার ভাই, তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রে মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক কেরালাতে কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ফিরে এসো রে যুবক, তওবা করো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো রহিম, আমার আল্লাহর নাম হলো সাত্তার, আমার আল্লাহর নাম হলো গফফার। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, এবার সাহাবারা নজর করে দেখে বাবা, সব সাহাবী আপনারা ধৈর্য হারাবেন না, জালসা খুব ভালো জালসা হচ্ছে। আমাদের প্রধান বক্তা মুফতি জাহাঙ্গীর সাহেব উনি আসছেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের খাবারের ব্যবস্থা করা আছে। আপনারা অল্প অল্প লোক, 5টা 10টা করে লোক উঠে যে আপনারা খাওয়া দাওয়া করুন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, আব্দুল্লাহ আনসারীর দিকে সাহাবারা নজর করে দেখে যে বাবা আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ হতে দেরি আছে, মসজিদ থেকে বেরাতে তার দেরি হয় না। সাহাবারা আলোচনা শুরু করে দিল যে আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। আমার নবী টুকটুক করে সাহাবাদের মাঝে গেলেন, বলে সাহাবারা রে, তোমরা কিসের আলোচনা করছো রে সাহাবা? এবার বাবাজি আমার নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ওই আব্দুল্লাহ আনসারী যে কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী। বলে কেন, কি হয়েছে? এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাই বুঝতে পারি না, কি কারণে বেরিয়ে যাই তাও বুঝতে পারি না। আমার নবী বললেন, সাহাবারা রে, তোমরা পিছনে সমালোচনা করিও না, আমি নবী তদন্ত করে দেখব আমার আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। টুক 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 করে বাবা আপনার নবী, আমার নবী, দরদি নবী, ওই নবী বাবা চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। বাড়িতে গিয়ে পিছন আপনার দরজার বাইরে থেকে, আপনার বাড়ির বাইরে থেকে সালাম দিলেন। একবার সালাম দিলেন, 2বার সালাম দিলেন, 3বার সালাম দিলেন। সালামের কোনো জবাব আসলো না বাবা, সালামের কোনো উত্তর যখন না আসলো, আপনার নবী, আমার নবী বাড়ি থেকে ফিরে চলে আসছে। আমাদের সমাজে বাবা কেউ তো আমরা বাড়িতে সালাম দিয়া প্রবেশ করি না, আমরা কেউ সালাম দিই না, নবীর আদর্শকে আমরা প্রাধান্য দিই না। আজকে মুসলমানেরা মারি খায়, আজ মায়ান মারে মুসলমানকে মারে গো
বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, বাপের সামনে বিবিকে বাবারা স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে। ছোট 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 কালেমার বাচ্চাগুলাকে, ছোট ছোট মুসলমান সন্তানগুলাকে বাপ কুত্তার বেল ভরে রাস্তায় রাস্তায় যারা টানলো, ওরে ভাই যুবক, আজ মুসলমানের কেউ নাই রে বাবা। ফিলিস্তিনের জমিনে মুসলমান মারে, আসলে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি বাবা। আজ আমাদের ভিতরে নামাজ নাই, সিজদা নাই, রুকু নাই রে বাবা। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে 3 বার সালাম দিলেন, নবী যখন উত্তর না পেলেন ফিরে চলে আসেন। এমন সময়তে আব্দুল্লাহ আনসারীর বিবি দৌড়ে গিয়ে বাবা, আব্দুল্লাহ আনসারীর বিবি দৌড়ে গিয়ে আপনার করলেন কি, স্বামীকে গিয়ে বলছে, প্রাণের স্বামী গো, আমার নূর নবী, আমার দয়ার নবী এখানে এসেছিল গো নবী, আমাদের বাড়ির দরজায় 3 বার সালাম দিয়েছে গো স্বামী, কিন্তু জবাব না পেয়ে নবী চলে গেছে। আপনি তাড়াতাড়ি করে যান, আমার নবী যদি মনে এতটুকু কষ্ট পেয়ে যায়। স্বামী গো, আমরা এতদিন 2 স্বামী স্ত্রীতে যে নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ আমাদের কাজে লাগবে না। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে আরম্ভ করে দিল। দেখে আমার নবী অনেকটা পথ চলে গেছে বাবা, অনেকটা পথ যখন দৌড়াতে শুরু করেছে, পায়ের আওয়াজে আমার নবীজি পিছন দিকে তাকালেন, কাছে গিয়ে আপনার ওয়ালাইকুম ওয়া আলাইকা সালাম বলে আপনার সালামের জবাব দিলেন। আপনার নবী মা হারা নবী, বাবা হারা নবী যখন কথা বলতো গো, আমার কোনো মানুষের যদি পেটে ক্ষুধা থাকতো, ওই ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার নবীর শরীরে মশা বসতো না, মাছি বসতো না রে বাবা। আবার দয়ার নবীর বলে, আব্দুল্লাহ আনসারী রে, ওরে আব্দুল্লাহ আনসারী, 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব দিলা না। আব্দুল্লাহ আনসারী গো, একটা বার বলো কোন অবস্থাতে ছিলে? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা গরিব মানুষ গো নবী, আমি এমন একটা গরিব মানুষ নবী গো। আপনি একদিন বয়ান করেছিলেন, ওয়াজ করেছিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। ওগো নবীজি, সেই দিন থেকে আমরা 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী। একটা দিন আমরা নামাজ কাজা করি নাই, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। তবে নবী গো, আমরা নামাজ আদায় করি, কিন্তু নবী গো, আমাদের 2 স্বামী স্ত্রীর পরনে একটাই মাত্র কাপড়, ওই এক কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী। জীবনে কোনো দিন নামাজ ছাড়ি না নবী গো। বেলাল যখন আজান দেয় আমি মসজিদে যাই, ওগো নবীজি, আমি তাড়াতাড়ি করে আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়েছি, ওই গর্তের ভিতরে আমার বিবিকে বসায়া রেখে আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে যাই, মসজিদে নামাজ আদায় করে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসি। এসে আমি ওই গর্তে বসে যাই, আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ আনসারী, চলো তোমার ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। আমার নবী গর্তে দেখছে বাবা, যে গর্তটা এত গভীর, ওই গর্তের ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলছে যে, ওগো আমার সাহাবী, আমি নবী বলে গেলাম গো, তোমাদের
ভাইজানের জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, বাড়িতে যদি কোনো মেহমান আসে, বাড়িতে যদি কোনো কুটুম আসে, ওই বাড়ির মেহমানটা যখন বিদায় হয় তখন কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত রে বাবা। সোনা মানিক, এই কাজটা দেখবেন আমাদের দেশের মা বোনেরা করে, পুরুষেরা কিন্তু করে না। ওরে ভাই, এটা পুরুষের করা দরকার, কিন্তু আমাদের মা বোনকে আমরা আগিয়ে দিয়েছি, তোমরা যাও, কিন্তু পুরুষেরা করে না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবীকে একটু একটু আগাতে আগাতে যাচ্ছে বাবা, চলে যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তা দিয়ে যখন যায় দেখছে বাবা রাস্তার পাশে একটা খেজুর গাছে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রাস্তার কাছে আপনার বান্ধা আছে, রাস্তাতে গাছের সাথে বান্ধা আছে। আমার নবী তো কাউকে বিপদে ফেলে রেখা মাঝে রেখে যাওয়া মানুষ না বাবা। আমার নবী একটা ডাক দিয়ে বলছেন, বাবা তোমাদের এই হালাত কেন, কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমরা ক্ষুধার যন্ত্রণায় 3 দিন হয়ে গেল গো নবী, আমাদের চুলাতে আগুন জ্বলে নাই, আমাদের চুলাতে হাড়ি জ্বলে নাই। নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গো নবী, এই খেজুর গাছের খেজুর আমরা কুড়িয়ে খেয়েছিলাম। এই অপরাধে এই খেজুর গাছের মালিক এক ইহুদি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। বাচ্চা দুটা ডাক দিয়ে বলছেন, ওগো বাচ্চারা, বাবারা, তোমরা বলো তোমাদের বাবার নামটা কি, তোমাদের আব্বার নাম কি? বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের আব্বার কেউ না, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি হলো আব্দুল্লাহ আনসারী, হলো আমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ সন্তানকে 3 দিন খাবার দিতে পারে নাই, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ আদায় করে, আমাদের শোকেশ ভর্তি করা কাপড়। আজ আমাদের বাড়িতে খাবারের অভাব নাই, এরপরও বাপ নামাজ পড়ি না, এরপরও আমরা নামাজ পড়ি না। মুসলমান ভাই, আমার কালেমার মা খালারা গো, নামাজ ছেড়ে দিয়েন না। আমার নবী দুনিয়া থেকে পর্দা যখন করছেন তখনও বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। বাবা সোনা মানিকের, আমার ভাই জানেন, আমার মা খালারা গো, এই 2টা বাচ্চাকে রেখে আমার নবী একটা দৌড় দিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। চোখের পানি অঝর নয়নে, চোখ দিয়ে পানি ঝরছে। তো আমার হযরতে উমারে ফারুক, উনি তো তেজি আপনার ছিলেন, তেজি আপনার কি ছিল, সাহাবী ছিলেন, রাগান্বিত সাহাবী ছিলেন, কিন্তু হকের জন্য রাগ ছিল। সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, 3 দিন টাইমে উমারে ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দেওয়া ব্যথাতে আপনার চোখ দিয়ে পানি ঝরে গো নবী? আমি উমার এখনো দুনিয়াতে বেঁচে আছি, আপনি একটা বার বলেন। নবী বলছেন, উমার রে, আজকে তরবারি দিয়ে আমার চোখের পানি মুছাইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আমার সাহাবী আমার সাহাবী উসমানে গনি, তাকে ডাকো। সঙ্গে সঙ্গে চলে আসলেন, বলে আব্দুল্লাহ আনসারী 2টা বাচ্চাকে খেজুর খাওয়ার অপরাধে ইহুদি গাছের সাথে বেঁধে রেখেছে, সেই বাচ্চা দুটাকে যতক্ষণ না আমার সম্মুখে হাজির করবা আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৌড় দিয়ে বাবা, একটা দৌড় দিয়ে আপনার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন বাবা। যাওয়ার পরে এবার আপনার ডাক দিয়ে বলছেন, ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি, ওরে ইহুদি,
একটা কথা শোন, আমার এই জামাই এই গাছের খেজুর গাছের দাম কত নিবি? বলে আমার খেজুর গাছের প্রয়োজন নাই, দাম বিক্রি করার কোনো দরকার নাই, আমার টাকার অভাব নাই। বলে ইহুদি রে, আমার নবীর চোখের পানি ঝরে রে, আজকে তুই যাহা চাইবি তাহাই পাইবি। যেমন সুযোগ পেয়েছে অমনি বলছে, ভাই উসমান গো, আমি তোমাকে একটা খেজুর গাছের দলিল দিব, আর তোমাকে 100 খেজুর গাছের বাগানের দলিল দিতে হবে। ইহুদিকে ডাক দিয়া বলছে, ইহুদি রে, 100 খেজুর গাছের বাগানের দলিল চাইলি রে, আমি উসমান গনি আমার নবী কান্দে রে। আজকে যদি ওই খেজুর গাছের বাগান তো দূরের কথা, আজকে উসমান গনির যদি তুই জীবনটা চাইতি, তারপরেও আমি দিয়ে দিতাম, তারপরেও চোখের পানি আমি মানতে পারতাম না। আমার নবীর চোখের পানিকে আমি বন্ধ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কিছু বলবেন মনে হচ্ছে, বলেন তো। হ্যাঁ, আমি বলি। মৌলানা কারি মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, আপনি স্টেজে আসুন। রামপুরহাট কমিটির ছেলেদেরকে বলছি, ওই মৌলানা সাহেবকে স্টেজে নিয়ে আসো। হ্যাঁ, আপনি বলেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, শেষ বেলায় আপনাদেরকে একটা অনুরোধ করে যাই যে এখনো 2জন বক্তা আছে আপনাদের এখানে, কিন্তু যেভাবে শেষখানে প্রথম দিকখানে মানুষ পাখি হিল চলো তো মানুষ হিল চলো না, কিন্তু এখন মনে হচ্ছে যেন আমার বেশি বক্তব্য দেওয়া হয়ে গেছে না কি ব্যাপার কিছু বুঝতে পারছে না, উঠাউঠি হয়ে শুরু হয়ে গেছে। তো নতুন জিনিস পরিবর্তন হলে মনে হয় যে এটা মানে পাল্টিয়ে যাবে। নতুন মুখ আসলে দেখি তো ওই বক্তারা কি বলে। তো যারা যে সমস্ত কমিটির ভাইরা আছেন তা আপনারা নিয়ে আসেন বক্তা, এতে মানুষ একটা বক্তা অনেকক্ষণ শুনছে, আপনারা বক্তা তাড়াতাড়ি নিয়ে আসেন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, শেষ বেলায় আপনাদেরকে একটা কথা বলে যাই, নামাজ ছাড়িয়েন না, আর মা বাপের খিদমত করিয়েন, মা বাপের খিদমত করিয়েন। যুবকেরা ভাইয়েরা, তোমার বাবা তোমার মা যদি তোমার কথার ব্যথাতে উহু শব্দ করে, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কোন মৌলবি, কোন মুফতি, কোন মুহাদ্দিস যদি বাবা মাকে কষ্ট দেয়, সে মুফতি হোক আর মুহাদ্দিস হোক আর যেই হোক না কেন, বাবারে মক্কা মদিনার